আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। শেখ, এহরাম কাপড় পরার পরে যদি কোনো নাপাক জিনিস লেগে যায় তো সে সময় কি ওই কাপড়টিকে চেঞ্জ করতে পারবে? যে এহরামের কাপড় পরার পর সেই এহরামের কাপড়ে যদি নাপাক জিনিস লাগে, যেমন ধরে নেন যে কোথাও হয়তো প্রস্রাবের ছিটা ফোটা পড়েছে, তাহলে ওইটুকু জায়গা ধুয়ে দিলে হয়ে গেল। বা জি, কোথাও হয়তো নোংরা পায়খানা লেগেছে, তো ওইটুকু জায়গা ধুয়ে দিলে হয়ে গেল। কিংবা জি, হয়তো কেউ, খুব ভালো প্রশ্ন তো, কিংবা হয়তো কারো রাত্রিবেলা স্বপ্নদোষ হয়ে গেছে, তাহলে যে জি, জায়গাটাতে স্বপ্নদোষের মানে বীর্য লেগেছে সেই জায়গাটা ধুয়ে দিলে সেটা পাক হয়ে যাবে। আপনাকে সম্পূর্ণ এহরামটা চেঞ্জ করার দরকার নেই। কিন্তু কেউ যদি চেঞ্জ করতে চায়, যেমন ধরেন যে আমি দুটি কাপড়ে এহরাম করেছি, জি, এরপরে একটা নোংরা হয়ে গেল বা ইত্যাদি কারণ হয়ে গেল, এখন সে ওইটা চেঞ্জ করে দ্বিতীয়টা করতে পারে। এটা জরুরি নয় যে যেই এহরামের কাপড় পরে সে এহরাম করেছে ওইটা তার সমস্ত সময়ই থাকতে হবে, এটা জরুরি না। সে পাল্টাতে জি, পারে নোংরা হয়ে গেলে। কোনো সময় হয়তো দেখা গেলো ভিজে গেছে সম্পূর্ণটা, কোনো সময় হয়তো নোংরা লাগতেই পারে, সে তার কাছে এক্সট্রা এহরামের কাপড় আছে, তাহলে সে ওটা খুলে নতুন এক্সট্রাটা সে পড়তে পারে। আর যদি সে ওইটা করতে চায়, তাহলে ইসলাম সহজ করেছে, যতটুকু জায়গাতে নোংরা লাগে ততটুকু জায়গা ধুয়ে দিলেই সেই এহরামের কাপড় পাক করা।